নমস্কার বন্ধুরা, আজই আমরা একটি যোগার উপরে ভিডিও করতে চলেছি আর কিছু যোগাসন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা কয়েকটা প্রাণায়াম দিয়ে আজকের যোগাভ্যাস শুরু করছি। প্রথম প্রাণায়ামটাই হবে ভস্ত্রিকা। ভস্ত্রিকা মানে ডিপ ব্রিথ ইন আর ডিপ ব্রিথ আউট। যখন আপনারা ব্রিদিং করবেন, চেষ্টা করবেন সমস্ত দম দিয়েই ধীরে ধীরে ব্রিদিং করা। তারপরে কিছুক্ষণ পজ করবেন, মানে কিছুক্ষণ আপনার ব্রেথটাকে আপনারা হোল্ড করে রাখবেন। তারপরে ধীরে ধীরে আপনাদের ব্রিদিংটাকে সম্পূর্ণ বার করে দেবেন। প্রথমে গভীর শ্বাস নিন, কিছুক্ষণ পজ রাখুন, তারপরে শ্বাসটা বার করে দিন। আর এই প্রাণায়াম করার সময় চোখ বন্ধ রাখতে পারেন। আর হাতের এই দেখুন, আমি এটা একটা যোগ মুদ্রাতে আমি আমার হাতের আঙুলগুলোকে টাচ করে রেখেছি। বুড়ো আঙুলের সাথে এই যে তর্জনীকে আমি টাচ করে রেখেছি, এটি একটি যোগ মুদ্রা। এবার আমরা করব অনুলোম বিলোম। অনুলোম বিলোমে এক নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেব এবং সেটাকে পজ রাখবো কিছুক্ষণ, তারপরে অপর নাসারন্ধ্র দিয়ে সেই শ্বাসটিকে বার করে দেব। তাহলে প্রথমে আমি প্রশ্বাস নিচ্ছি, ডান দিকে নাসারন্ধ্র বন্ধ করে বাঁ দিকের যে নাসারন্ধ্র আছে সেটা দিয়ে শ্বাস নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পজ রাখলাম। এবার আমি বাঁ নাসারন্ধ্রটাকে বন্ধ রাখলাম, তারপরে ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাসটাকে বার করছি। আবার আমি ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাসটা নেব, তারপরে কিছুক্ষণ পজ রাখবো, তারপরে বাঁ দিকের নস্ট্রিল দিয়ে আমি শ্বাসটা বার করে দেব। আবার রিভার্স অ্যাকশন করবেন, মানে বাঁ দিকের নস্ট্রিল দিয়ে শ্বাস নেবেন, পজ রাখবেন, আবার বাঁ দিকের নস্ট্রিলটা বন্ধ রাখবেন, তারপরে ডান দিকের নস্ট্রিল দিয়ে শ্বাসটা বার করে দেবেন। আর যখন আপনারা প্রাণায়াম করবেন তখন মনে মনে ওম উচ্চারণ করতে পারেন। আর মাইন্ডকে একদম শান্ত রাখার চেষ্টা করবেন কোনো কিছু আপনি না যাতে ভাবেন, মানে আপনার মাইন্ডকে আপনারা ব্ল্যাঙ্ক করার চেষ্টা করবেন। আপনার মনকে আপনারা শূন্যে যাতে বিলীন করে দিতে পারেন সেই চেষ্টাই করবেন। এবার আমরা করব কপালভাতি। যত রকমের প্রাণায়াম আছে সবচেয়ে উত্তম প্রাণায়ামই হচ্ছে এই কপালভাতি। কপালভাতি কিভাবে করবেন? কপালভাতি যখন আপনারা করবেন, সমস্ত দম দিয়ে আপনারা শ্বাসটা বাইরে থ্রো করার চেষ্টা করবেন। আর এটা একটা রিদমে করবেন, একটা থ্রাস্ট দিয়ে আপনারা
আপনার ব্রিদ আউট করার চেষ্টা করবেন, আর যখন ব্রিদ ইন করবেন তখন সেটি নর্মালি করবেন। সেটার জন্য কোনো প্রচেষ্টা করার দরকার নেই, ব্রিদ ইনটা নর্মালি হবে, অটোমেটিক্যালি আপনি ব্রিদ ইন করতে পারবেন। কিন্তু যখন ব্রিদ আউট করবেন তখন আপনারা একটা ফোর্সফুলি সেই ব্রিথটাকে আউট করার চেষ্টা করবেন। দেখুন আমি কিভাবে করছি। কতবার করবেন? 50 থেকে 500 বার অবধি মিনিমাম আপনারা করতে পারেন। আর যারা ধীরে ধীরে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাচ্ছে তারা 15 থেকে 20 মিনিট অবধি একটানা এই কপালভাতি করতে পারে। এই কপালভাতি হচ্ছে নাড়ি শোধন একটি প্রাণায়াম। এই কপালভাতি করলে আপনার রন্ধ্রে রন্ধ্রে শ্বাস প্রশ্বাস পৌঁছে যাবে এবং আপনার নাড়ি সম্পূর্ণ শোধন হয়ে উঠবে। আপনার শরীর থেকে সমস্ত রোগ বাইরে বেরিয়ে যাবে। তখন আপনি সম্পূর্ণ আপনি নিরোগী হয়ে উঠতে পারবেন। কপালভাতি প্রাণায়াম আপনারা প্রতিদিনই চেষ্টা করবেন অ্যাটলিস্ট 5 মিনিট করার। এরপরে আমরা ওম উচ্চারণ করব। বন্ধুরা, সবশেষে আমরা ভ্রামরী প্রাণায়ামটা করব। এই প্রাণায়ামটা চোখের জন্য খুবই উপকারী এবং আপনার মাইন্ডকে একদম শান্ত করে তুলবে, আপনার মনকে কনসেন্ট্রেট করতেও সাহায্য করবে। এই ভ্রামরী প্রাণায়াম কিভাবে করব? আপনারা আপনাদের 2 হাত দিয়ে চোখ দুটিকে বন্ধ করবেন, হালকা প্রেস করবেন এবং কানগুলো এই বুড়ো আঙুল দিয়ে বন্ধ করবেন। তারপরে আপনারা ডিপ ব্রিদিং করবেন। ব্রিদিং করার পরে আপনার মুখ নাক সব বন্ধ করে ওম উচ্চারণ করার চেষ্টা করবেন। ভেতর থেকে উচ্চারণটি করবেন, কিন্তু মুখ খোলা রাখবেন না। মাথার ভেতর একটা ভাইব্রেশন হবে, আপনি মনের ভেতরেই ওম উচ্চারণ করতে থাকবেন। আপনি ভেতর থেকে একটা ভাইব্রেশন পাবেন আর একটা ওম উচ্চারণ ফিল করতে পারবেন। কিভাবে করবেন আসুন দেখা যাক। দুটো হাত দিয়ে প্রথমে চোখটা বন্ধ করে কান দুটো বুড়ো আঙুল দিয়ে বন্ধ করবেন, আর নাক দিয়ে শ্বাস নিন, মুখ বন্ধ থাকবে। তারপরে মুখ নাক সব বন্ধ করে ওমের উচ্চারণ করুন আর নাক দিয়ে ধীরে ধীরে ব্রিথ আউট করতে থাকুন। আবার ডিপ ব্রিদিং করুন, মুখ বন্ধ রাখবেন, নাক শুধু খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, আর ওম উচ্চারণ করতে করতে ব্রিথ আউট করবেন। ডিপ ব্রিদিং।
এবার আপনারা দুটো পাম দিয়ে হাতটাকে এরকম রাফ করবেন এবং চোখটা আস্তে করে এর উপর দিয়ে হাত বুলিয়ে দেবেন।